শহীদ ওসমান হাদির স্ত্রী এখানে অবস্থান করতেছে। কাউকে একটা টোকা দেয়া হইলে জীবন জাহান্নাম হয়ে যাবে, এটা বলে দিলাম। কারো উপরে আঘাত আসলে জীবন জাহান্নাম হয়ে যাবে, এটা আপনাদেরকে বলে দিলাম। কেউ এই ধরনের দুঃসাহস দেখাবেন না। এই দুঃসাহস একজন দেখাইছিল, দিল্লিতে যে চলে গেছে। এই দুঃসাহস যদি আজকে দেখাইতে চান, আগামী কালকে ঢাকা শহরে কমপক্ষে 50 লাখ মানুষ জমায়েত হয়ে যাবে। সামাল দিতে পারবেন না। কেউ কেউ আওয়ামী লীগের সাথে তাল মিলিয়ে পরবর্তী সময়ে যাতে আওয়ামী লীগ ক্ষমতায় বা তাদেরকে দেশে প্রত্যাবর্তন করাইতে পারে, সেই ধরনের লিয়াজও তারা করছে। আমরা আপনাদেরকে বলি যে ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি তো একজন সম্মানিত ব্যক্তি, নোবেল জয় করছেন। বাংলাদেশের মানুষকে গত 1.5 বছর ধরে আগলে রাখবার চেষ্টা করেছেন, কিন্তু আপনি শহীদ ওসমান হাদিকে রক্ষা করতে পারেন নাই। যেই শহীদ ওসমান হাদি তার শাহাদাতের আগ দিন পর্যন্ত আপনাকে বুকে আগলাই রাখছে। আমরা আপনাদেরকে জানাই যে শহীদ ওসমান হাদির হত্যার বিচারের জন্য আমরা প্রধান উপদেষ্টাকে আহ্বান জানানোর জন্যই এখানে এসেছিলাম। প্রধান উপদেষ্টা যাতে জাতিসংঘের অধীনে ওসমান হাদির বিচারকে যাতে নিশ্চিত করবার জন্য, তদন্তের জন্য জাতিসংঘকে আহ্বান জানায়, সেজন্যই আমরা এখানে এসে বসেছি। প্রয়োজনে শহীদ ওসমান হাদির সমকালকে আমরা এখানে নিয়ে আসবো। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে তাদের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচির মধ্যে ইতিমধ্যে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের তিনি কথা বলছিলেন এবং তিনি আহ্বান জানাচ্ছিলেন ছাত্র জনতাকে এই যমুনার আশেপাশে যেসব রাস্তা রয়েছে সেই রাস্তাগুলো বন্ধ করে দিতে। যদিও ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে আসলে অনেক বেশি তৎপরতা দেখা যাচ্ছে এবং এর আগে কিন্তু আমরা দেখেছি পুলিশের কিন্তু কোনো তৎপরতা ছিল না, পুলিশ কিন্তু স্বাভাবিকভাবে ছিল। এখন কিছুটা আসলে তারা তৎপরতা দেখাচ্ছে এবং যদিও কিছুক্ষণ আগে রমনা জোনের ডিসি তিনি এসেছিলেন, অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও কিন্তু এসেছেন। তারা প্রত্যেকেই কিন্তু কিছুটা আমরা এইখানে আসছি এর মানে এই না যে তারা যা মন চায় তা করবে। এখানে বসছি মানে বসছি, একটা হ্যাস্ত করে এরপর এখান থেকে যাবো। জালো রে জালো, আগুন জালো, জালো রে জালো, আগুন জালো, জালো রে জালো, আগুন জালো, চলো চলো চলো, আগুন জালো, আগুন জালো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, বাংলাদেশ বাংলাদেশ। তুমি কে আমি কে, হাদি হাদি, তুমি কে আমি কে, হাদি হাদি, তুমি কে আমি কে, হাদি হাদি। আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব, আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব, যুগে যুগে লড়ে যাব, আমরা সবাই হাদি হব, আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব, যুগে যুগে লড়ে যাব, আমরা সবাই হাদি হব। হাদি নাই, হাদি সারা বাংলায়, হাদি সারা বাংলায়, কে বলে রে হাদি নাই, কে বলে রে হাদি নাই, হাদি সারা বাংলায়, এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি লড়াই করে, লক্ষ হাদি লড়াই করে। আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেকটাই এইখানে মুখোমুখি অবস্থান করছেন। যদিও কিছুক্ষণ আগেও এখানে দেখেছি তারা ইনকিলাব মঞ্চের সদস্য সচিব সহ অন্যান্য নেতা কর্মী যারা রয়েছে তাদেরকে আসলে কথা বলবার চেষ্টা করেছেন। তবে এখন পর্যন্ত কিন্তু তারা সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যের আসলে কথায় তারা কোনোভাবে আশ্বস্ত হননি এবং সেই জায়গায় থেকে তারা কিন্তু এতক্ষণ তারা কিন্তু বসেছিলেন। তবে এই মুহূর্তে কিন্তু তারা স্লোগান দেওয়া শুরু করেছেন এবং আর পাশাপাশি দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছে তাদেরকেও অনেকটা প্রস্তুতি নেওয়ার মতো অবস্থায় দেখা যাচ্ছে এবং তারা প্রত্যেকে কিন্তু আশেপাশে যেসব রাস্তা রয়েছে সেখানে বড় সংখ্যক উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করছি। যদিও এর আগে আমরা দেখেছি দুই পাশের যে রাস্তাটি রয়েছে সেগুলো কিন্তু বন্ধ করে দিয়েছিল, কিন্তু তারা এই যেখানে অবস্থান নিয়েছেন ওসমান হাদির কর্মীরা তার আশেপাশে কিন্তু এত শক্ত অবস্থান নিতে দেখা যায়নি। তবে কিছুক্ষণের মধ্যে দেখলাম যে তারা শক্ত অবস্থান নিয়ে এখানে অবস্থান করেছেন এবং দালালেরা
আমরা দেখতে পাচ্ছি যে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, ফাতিমা তাসনিম জুমা সহ অন্যান্য ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় নেতা যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন এবং অন্যান্য বিশেষ করে আজকে প্রথমবারের মতো কিন্তু এখানে এসেছেন শরীফ ওসমান হাদির স্ত্রী। তিনি কিন্তু প্রথমবারের মতো অনেকটা প্রকাশ্যে আসলেন। এর আগে আসলে কোনোভাবেই মিডিয়া কিংবা রাস্তায় কখনোই আসলে ওসমান হাদির স্ত্রীকে দেখা যায়নি, বিশেষ করে যখন ওসমান হাদির মরদেহ হাসপাতালে নিয়ে আসা হয় কিংবা ওসমান হাদির অন্যান্য যে হাসপাতালে তিনি যখন ভর্তি ছিলেন তখনও নানাভাবে আসলে মিডিয়া কাভারেজ ছিল, কিন্তু কোনোভাবে আসলে ওসমান হাদির স্ত্রীকে আসলে ট্রেস করতে পারেনি। তবে আজকে 55 দিন পরে কিন্তু ওসমান হাদির স্ত্রী আজকে গণমাধ্যমের সামনে এসেছেন। তিনি কথা না বললেও তিনি মুখ আড়াল করে রাস্তায় বসে আছেন। অন্যান্য যারা ওসমান হাদির যারা কর্মী রয়েছে সেই কর্মীদের সামনে কিন্তু সাথেই কিন্তু তিনি বসে রয়েছেন এবং তারা প্রত্যেকে কিন্তু দাবি করছেন যে ওসমান হাদির আসলে বিচার যতক্ষণ পর্যন্ত না হচ্ছে, হত্যার বিচার ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান গ্রহণ করবেন। এবং তারা কিছুক্ষণ আগে অর্থাৎ 6টার দিকে কিন্তু তারা তাদের যে অফিসিয়াল একটি ফেসবুক পেজ রয়েছে সেই পেজে তারা ঘোষণা দিয়েছিলেন। তারা কিন্তু কিছুক্ষণ আগে ঘোষণা দিয়েছিলেন যে এই এলাকায় যমুনার যেসব আশেপাশে যেসব প্রবেশপথ রয়েছে সেই পথগুলোতে কিন্তু তিনি বলছিলেন যে সাধারণ শিক্ষার্থী জনতাকে অবস্থান নেওয়ার জন্য কিন্তু তিনি আহ্বান জানিয়েছেন। পরবর্তীতে আসলে 1 ঘন্টার মধ্যে আসলে তাদের যে আলটিমেটাম সেটি শেষ হয়েছে, কিন্তু কোনোভাবেই এই আহ্বানে কিন্তু সাড়া দেয়নি এবং তাদের যে মূল দাবিটি ছিল যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে স্পষ্ট একটি বার্তা আসতে হবে যে এই হত্যাকাণ্ডের বিচার এবং তদন্ত কার্যক্রম সেটি জাতিসংঘের অধীনে হতে হবে, সেই আহ্বান কিন্তু তারা জানিয়ে এসেছিলেন এবং সেই আহ্বানে এখন পর্যন্ত আসলে কোনোভাবে সাড়া দেয়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা পুলিশ প্রশাসন। সে কারণেই কিন্তু তারা ইতিমধ্যে এখানে এসেছেন এবং তারা আশেপাশে যেসব রাস্তা রয়েছে সেগুলো বন্ধ করবার জন্য আহ্বান জানিয়েছেন। এবং আমরা দেখতে পেয়েছি বিকেলের পরে থেকে কিন্তু যমুনার আশেপাশে যেসব সড়ক রয়েছে, বিশেষ করে রমনা পার্কের ভিতরেও অনেক কর্মীকে আমরা দেখতে পেয়েছি এবং যমুনার আশেপাশে অর্থাৎ বিশেষ করে এই যেখানে কাকরাইল মসজিদের সামনে যে মোড়টি রয়েছে, অন্যদিকে মগবাজারের দিক থেকে ঢোকার যে রাস্তাটি রয়েছে অর্থাৎ বেইলি রোডের রাস্তাগুলো, সবগুলোতে কিন্তু আসলে বিভিন্নভাবে ইনকিলাব মঞ্চের কর্মীদেরকে এখানে অবস্থান করতে দেখেছি। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তো অনেক বেশি তৎপর ছিল এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন এখানে অনেক বেশি তৎপরতা দেখিয়ে গিয়েছে, কিন্তু এরপরও আসলে তাদের যে অবস্থান সেটিকে তারা কোনোভাবে বাধাগ্রস্ত করতে পারেনি। 1-2 করে করে ইনকিলাব মঞ্চের কর্মীরা কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন এবং সেই সংখ্যা এখন এই মুহূর্তে 30 থেকে 35 জনের এসে দাঁড়িয়েছে। এবং ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের যেটি বলছিলেন যে কোনোভাবেই এই হত্যাকাণ্ডের জাতিসংঘের অধীনে বিচারের যে প্রক্রিয়া সেটি শুরু না করা পর্যন্ত তারা এখান থেকে সরে যাবে না। যদিও কয়েক দফা এসে পুলিশের পক্ষ থেকে আলটিমেটাম দেওয়া হয়েছিল, তাদেরকে 1 ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়েছিল, সেই 1 ঘন্টা কিন্তু পার হয়ে গিয়েছে, কিন্তু কোনোভাবে তারা কিন্তু এখান থেকে সরে যাননি এবং তারা তাদের যে পুরনো দাবি রয়েছে সেই দাবিতে অনড় রয়েছে। আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে গেল ডিসেম্বর মাসের 12 তারিখে কিন্তু ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি তিনি কিন্তু গুলিবিদ্ধ হন। তিনি এই ঢাকা 8 আসন যেটি সেই ঢাকা 8 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ছিলেন, তিনি নির্বাচন করবার ঘোষণা দিয়েছিলেন। সেই নির্বাচনী তার যে প্রচারণা গণসংযোগের মধ্যে কিন্তু তাকে গুলি করে আততায়ীরা তাকে গুলি করে এবং এরপরে 18 তারিখে কিন্তু তিনি পরপারে পাড়ি জমান এবং আমরা দেখেছি তার হত্যাকাণ্ডের পরে সারা দেশে ব্যাপক বিক্ষোভ হয়েছে। লক্ষ লক্ষ মানুষ কিন্তু তার হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাজপথে নেমে এসেছিল। সেই বিচারের দাবিগুলো আসলে পরবর্তী ইনকিলাব মঞ্চের সদস্য সচিব যেটি বলছিলেন যে আসলে সেই বিচার আসলে কোনোভাবে এই প্রশাসন করেননি, ফলে তারা বিচারের দাবি কিন্তু করে এসছেন। এবং আমরা দেখেছি তার যে জানাজা হয়েছিল রাজধানীর মানিক এভিনিউয়ে, সেখানে কিন্তু লক্ষ লক্ষ মানুষ অবস্থান করেছিল এবং এসেছিল তার জানাজা অংশ নিতে। সেই লক্ষ লক্ষ মানুষের
যে আবেগ সেটি কিন্তু ওসমান হাদিকে তাড়িত করেছে এবং এই এত মানুষের দাবির মুখেও কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আসলে তেমন একটা কর্ণপাত করা হয়নি বলে অভিযোগ এখানকার ইনকিলাব মঞ্চের সদস্য সচিব সহ অন্যান্য কর্মী যারা রয়েছে তাদের অভিযোগ। কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে ইতিমধ্যে তারা অভিযোগ গঠন করেছেন এবং এই তদন্ত প্রতিবেদন তারা ইতিমধ্যে জমা দিয়েছেন। সেখানে বেশ কিছু মানুষকে তারা আইডেন্টিফাই করতে সক্ষম হয়েছেন, তবে এইসব কিছুকে আসলে কোনোভাবে পাত্তা দিতে চাচ্ছে না ইনকিলাব মঞ্চের যারা কর্মী সমর্থক রয়েছে, তারা কিন্তু কোনোভাবে এটিকে গুরুত্বপূর্ণ মনে করছেন না। ফলে তারা দাবি করছেন এই হত্যাকাণ্ডের পিছনে যারা জড়িত ছিল তাদেরকে আসলে নানাভাবে আড়াল করবার চেষ্টা করা হয়েছে। পুলিশ প্রশাসন এবং তদন্তকারী সংস্থাগুলো সেটিকে আড়াল করেছে। ফলে তারা দাবি করছেন যে জাতিসংঘের অধীনে এই তদন্ত কার্যক্রম করবার জন্য, এবং সেক্ষেত্রে প্রধান উপদেষ্টার যে দপ্তর থেকে যদি সেটি করা না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এখান থেকে সরে যাবেন না। এবং আমরা দেখেছি যে ওসমান হাদি আসলে বাংলাদেশে জুলাই অভ্যুত্থান যখন হয় 2024 সালের পর, তখনই কিন্তু তিনি এই ইনকিলাব মঞ্চ গঠন করেন এবং তিনি সাধারণ মানুষের কাছে যাওয়ার চেষ্টা করেন এবং এককভাবে আসলে জুলাই অভ্যুত্থানের যে স্পিড সেই স্পিডকে তিনি লালন করবার চেষ্টা করেছেন। এবং আমরা দেখেছি এই জুলাই অভ্যুত্থানের পর অসংখ্য শিক্ষার্থী তারা কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে গিয়েছেন, তারা কিন্তু নানাভাবে বিতর্কিত হয়েছেন এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। তবে শহীদ শরীফ ওসমান হাদি কিন্তু একমাত্র ব্যক্তি ছিলেন যাকে আসলে তিনি কোনোভাবে কোনো দুর্নীতি কিংবা কোনো অনিয়মের সাথে সেরকম কোনো অভিযোগ আসলে পাওয়া যায়নি। ফলে সাধারণ মানুষের কাছে কিন্তু তিনি অনেকটা পরিচিত হয়ে ওঠেন এবং তিনি যখন মৃত্যুবরণ করেন তার যে পুরনো বক্তব্যগুলো সেগুলো কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বারবার ঘুরতে থাকে এবং সাধারণ মানুষের যে সেন্টিমেন্ট সেটি কিন্তু প্রকাশ পায় এবং সাধারণ মানুষ আসলে তার হত্যার দাবিতে আসলে রাজপথে অবস্থান করে। আমরা এর আগে দেখেছি যে তারা বেশ কয়েকদিন শাহবাগ মোড়ে তারা অবস্থান করেছেন এবং সেখানে রাত্রি যাপন করেছেন বিচারের দাবিতে। এবং লাগাতার এই কর্মসূচির মধ্যেও কিন্তু এই অন্তর্বর্তী সরকার আসলে সেভাবে বিচারে কোনো উদ্যোগ নেয়নি বলে এখানকার সদস্য সচিবের অভিযোগ। ফলে তারা কিন্তু দাবি করছেন যে এই হত্যাকাণ্ডের পিছনে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এবং আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি ডাকসুর সমাজসেবা মুক্তিযুদ্ধ বিষয়ক এবং গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জোনা, যিনি এই ইনকিলাব মঞ্চের একজন অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং কর্মী, তিনি বলছিলেন যে আসলে এই হত্যাকাণ্ডের সাথে এস্টাবলিশমেন্ট জড়িত, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা জড়িত। ফলে নানাভাবে এই হত্যাকাণ্ডকে আড়াল করবার চেষ্টা করা হয়েছে। ফলে তারা দাবি করছেন যে জাতিসংঘের অধীনে যদি এই বিচারের এবং এই তদন্ত কার্যক্রম হয় তখন হয়তো কিছুটা বিচার পাবেন। এবং আমরা দেখি আজকে প্রথমবারের মতো ওসমান হাদির যে স্ত্রী তিনি কিন্তু রাস্তায় এসেছেন। প্রথমবারের মতো তিনি গণমাধ্যমের মুখোমুখি, যদিও তিনি কথা বলেননি, তবে তিনি ওসমান হাদির বিচারের দাবিতে যারা এখানে অবস্থান করছেন সেই বিচারের দাবিতে যারা অবস্থান করছেন তাদের সাথে তিনি সংহতি দিয়ে এখানে রাস্তায় অবস্থান করছেন। আমাদের কথা চাইলে আপনারা যারা পিছনে দাঁড়াই আছেন বিভিন্ন অঙ্গভঙ্গিমা নিয়ে তারাও চাইলে শুনতে পারেন। এইখানে যে ভাই বোনগুলো আছে, আজকে শহীদ ওসমান হাদির স্ত্রী এখানে অবস্থান করতেছে। কাউকে একটা টোকা দেয়া হইলে জীবন জাহান্নাম হয়ে যাবে, এটা বলে দিলাম। কারো উপরে আঘাত আসলে জীবন জাহান্নাম হয়ে যাবে, এটা আপনাদেরকে বলে দিলাম। কেউ এই ধরনের দুঃসাহস দেখাবেন না। এই দুঃসাহস একজন দেখাইছিল, দিল্লিতে যে চলে গেছে। এই দুঃসাহস যদি আজকে দেখাইতে চান, আগামী কালকে ঢাকা শহরে কমপক্ষে 50 লাখ মানুষ জমায়েত হয়ে যাবে, সামাল দিতে পারবেন না। আমরা চাই নির্বাচনটা সুষ্ঠুভাবে সম্পন্ন হোক। আজকে যদি কোনোভাবে এইখানে আঘাত আসে এবং সেইটার যদি কোনো প্রভাব নির্বাচনের উপরে পড়ে, তাহলে সেই দায়ভার বর্তমানে যারা ক্ষমতায় আছে তাদেরকে নিতে হবে। কারণ আমরা এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে অবস্থান করছি।
আমাদের জায়গা থেকে আমরা এখন পর্যন্ত একটা উস্কানিমূলক কথা একবারের জন্য বলি নাই। সুতরাং আমাদের ভাইদেরকে যদি উস্কানি দেয়া হয়, তাদের গায়ে যদি টোকা দেয়া হয়, এইখান থেকে টোকা দিয়ে এরপরে যাব, এইখানে টোকা দিয়া এরপরে যাব, শুধু মায়ের খেয়ে এইখান থেকে দৌড়াবো না, মায়ের দিয়া প্রয়োজনে এইখান থেকে চলে যাব, কিন্তু এইখানে খালি মায়ের খাইতে আসি না, বারবার মায়ের খাইতে আসবো না। জুলাইয়ে যেভাবে মায়ের খাইছি, এবার মায়ের দিচ্ছি, আজকেও যদি কেউ এইখানে আমাদেরকে এই দুঃসাহস করে হাত দেয়ার, খালি মায়ের খাবো না, মায়ের দিয়ে এইখান থেকে যাবো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বিচার 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 চাই, হাদি হত্যার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই, বিচার 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 চাই, বিচার বিচার বিচার। আমরা দেখেছি যে কিছুক্ষণ আগেই ইনকিলাব মঞ্চের সদস্য সচিব কথা বলছিলেন, তিনি আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পুলিশ প্রশাসনের যে বাড়তি তৎপরতা, সেই তৎপরতাকে তিনি অ্যাড্রেস করছিলেন এবং তিনি বলছিলেন যে আসলে কোনোভাবে যদি পুলিশ প্রশাসন ইনকিলাব মঞ্চের সদস্য কর্মীদেরকে কোনোভাবে আসলে এখান থেকে লাঠিচার্জ কিংবা অন্য কোনো শক্তি প্রয়োগ করে তাড়ানোর চেষ্টা করে, সেই ব্যাপারে কিন্তু তিনি সতর্ক করছিলেন। এবং আমরা দেখেছি যে আশেপাশে যেসব সড়ক রয়েছে, সেই সড়কগুলোতেও কিন্তু সাধারণ যারা ইনকিলাব মঞ্চের কর্মী রয়েছে তারা কিন্তু অবস্থান গ্রহণ করেছেন। ফলে বিকেল থেকেই কিন্তু এই বিচারের দাবিতে এখানে তারা অবস্থান গ্রহণ করছেন এবং এই বিচার যতক্ষণ পর্যন্ত জাতিসংঘের অধীনে না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তিনি এখান থেকে চলে যাবেন না, এমনটাই কিন্তু ঘোষণা দিয়েছেন এখানকার ইনকিলাব মঞ্চের সদস্য যারা রয়েছেন। এবং এই প্রথমবারের মতো আমরা যেমনটি বলছিলাম যে প্রথমবারের মতো শহীদ শরীফ ওসমান হাদির স্ত্রী তিনি কিন্তু গণমাধ্যমের মুখোমুখি, এবং এর আগে দেখেছি আসলে নানাভাবে দীর্ঘ সময় ধরে কিন্তু তিনি কোনোভাবে গণমাধ্যমের সামনে আসেননি, সাধারণ মানুষের সামনে আসেননি। তিনি আজকে 55 দিন পরে গুলিবিদ্ধের এখানে কিন্তু এসেছেন এবং ইনকিলাব মঞ্চের যারা কর্মী রয়েছে তাদের সাথে কিন্তু তিনি সংহতি জানাতে এখানে এসে বসেছেন ইনকিলাব মঞ্চের অন্যান্য কর্মীদের সাথে। এবং আমরা সকাল থেকে বিকেল থেকে অর্থাৎ বিকেল 4:30টার দিকে প্রথম দেখেছি যে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের প্রথমে আসেন এবং পরবর্তীতে তার সঙ্গে আরো দুজন আসেন, এরপরে ফাতিমা তাসনিম জুমা আসেন, তার অন্তত 15-20 মিনিট পরেই ওসমান হাদির স্ত্রী এবং ওসমান হাদির বোন তিনি এখানে আসেন এবং বিচারের দাবি করেন। এবং এই সংখ্যা কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকে এবং আশেপাশে যেসব সড়ক রয়েছে সেই সড়কের আশেপাশে কিন্তু আমরা দেখেছি প্রচুর পরিমাণে সাধারণভাবে ঘোরাফেরা করতে দেখা গেছে ইনকিলাব মঞ্চের বিভিন্ন স্তরের কর্মীদেরকে। ফলে এই ইনকিলাব মঞ্চের কর্মীদেরকে আসলে পুলিশের পক্ষ থেকে এবং প্রশাসনের পক্ষ থেকে নানাভাবে নিবৃত্ত করবার চেষ্টা করা হয়েছে, তবে কোনোভাবেই কিন্তু তারা এখান থেকে সরে যাননি এবং তাদের যে অবস্থান কর্মসূচি সেই কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন। এবং আমরা কিছুক্ষণ আগে দেখেছি রামরাজনের ডিসি তিনি কিন্তু এখানে এসেছিলেন এবং তাদেরকে আশ্বস্ত করেছিলেন যে এবার যে তদন্ত প্রতিবেদন তারা দিবেন সেই তদন্ত প্রতিবেদনে পূর্ণাঙ্গ বিষয়গুলোকে নিয়ে আসবেন, সেই প্রতিশ্রুতি কিন্তু আসলে কোনোভাবেই তিনি আশ্বস্ত হতে পারেননি এবং এই কর্মসূচি কিন্তু তারা এখন পর্যন্ত চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন এবং তারা এই মুহূর্তে স্লোগান দিচ্ছেন, যদিও পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত নানাভাবে এই অবস্থান কর্মসূচি থেকে সরে যাবার জন্য আহ্বান জানানো হয়েছে, তবে এখন পর্যন্ত কিন্তু কোনোভাবে আশ্বস্ত হয়নি ইনকিলাব মঞ্চের কর্মীরা এবং তারা অবস্থান করছেন এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের এই বিচার কার্যক্রমে প্রধান উপদেষ্টা সরাসরি জাতিসংঘের অধীনে করবার জন্য ঘোষণা না দেবে ততক্ষণ পর্যন্ত তারা এই অবস্থান কর্মসূচি থেকে সরে যাবেন এবং তারা হুঁশিয়ারি দিচ্ছেন যে এই কর্মসূচিতে যদি কোনোভাবে আঘাত হয় তাহলে তারা আসলে আরো বৃহত্তর কর্মসূচি ঘোষণা দেবে, এমনটাই কিন্তু তারা ইতিমধ্যে ঘোষণা দিয়ে রেখেছেন। এবং যেহেতু আগামী এক সপ্তাহেরও কম সময় রয়েছে নির্বাচনের, ফলে সাধারণ নির্বাচনের আগেই তারা দাবি করছেন যে এই ব্যাপারে সরকারের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশনা এবং স্পষ্ট নীতি তারা নিতে চায়, যতক্ষণ পর্যন্ত ঘোষণা না করাবে সেই দাবিটি কিন্তু তারা করছেন। এবং তারা আশঙ্কা করছেন, কিছুক্ষণ আগে আমরা কথা বলেছি যে ইনকিলাব মঞ্চের সদস্য সচিবের সঙ্গে, তিনি যেটি আশঙ্কা করছেন যে পরবর্তী নির্বাচিত সরকার আসলে তারা নানা আসলে বাধার সম্মুখীন হবেন, সেক্ষেত্রে তাদের যে মূল বিচারের কার্যক্রম সেটি নানাভাবে বাধাগ্রস্ত হতে পারে। ফলে তারা দাবি করছেন যে দ্রুত এই
অন্তর্বর্তী সরকারকে আসলে এই বিচারের ব্যাপারে উদ্যোগ এবং পদক্ষেপ নিতে হবে সেই দাবি কিন্তু তারা এখানে করেছেন। আদি তোমায় দেখা যায় ইনকিলাবের পতাকায়, ইনসাফের পতাকায়। আদি তোমায় দেখা যায়, আদি তোমায় দেখা যায় ইনসাফের পতাকায়। আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম। ক্ষমতা না জনতা, জনতা জনতা। দালালি না রাজপথ, রাজপথ রাজপথ। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। গোলামি না আজাদি, আজাদি আজাদি। ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। ভারতের দালালেরা, রায়ের দালালেরা হুঁশিয়ার সাবধান। আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে কিন্তু পুলিশের একটি বাড়তি তৎপরতা দেখা যাচ্ছিল, তবে এখন সেই তৎপরতা কিছুটা সরিয়ে নেওয়া হয়েছে এবং ইনকিলাব মঞ্চের সদস্য সচিব সহ অন্যান্য যারা রয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত অনড় রয়েছেন এবং আমরা দেখেছি যে জুলাই অভ্যুত্থানের যত আইকনিক ফিগার রয়েছে তার মধ্যে কিন্তু ওসমান হাদি সবার সামনে চলে এসেছেন। যদিও তিনি জুলাই অভ্যুত্থানের সময়টাতে খুব বেশি মিডিয়ার সামনে আসেননি, তবে পরবর্তীতে তিনি যে ইনকিলাব মঞ্চ গঠন করেছিলেন সেই ইনকিলাব মঞ্চের ব্যানারেই কিন্তু তিনি সাধারণ মানুষের সামনে পরিচিত হতে থাকেন এবং অসংখ্য মানুষের কাছে কিন্তু তিনি পৌঁছতে সক্ষম হন এবং তিনি যে পরিচিতি তৈরি করেছিলেন সেই পরিচিতি আসলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, এমনটাই কিন্তু এখানকার ইনকিলাব মঞ্চের সদস্য কর্মী যারা রয়েছেন তারা কিন্তু বলছেন। এবং এই ইনকিলাব মঞ্চের গঠনের পরেই কিন্তু আমরা দেখেছি তিনি রাষ্ট্রের যে সাংস্কৃতিক কাঠামো সেই কাঠামো পরিবর্তনের জন্যই কিন্তু তিনি নানা ধরনের পদক্ষেপ নিয়েছেন। বিশেষ করে তিনি ইনকিলাব কালচারাল সেন্টার গঠন করেছিলেন। সেই ইনকিলাব কালচারাল সেন্টারে তিনি নানা ধরনের সঙ্গীত চর্চা করেছেন এবং সেখানে শিক্ষার্থীর জন্য পাঠের ব্যবস্থা করেছেন এবং আলোচনা চক্র সহ নানা কর্মসূচির মাধ্যমে কিন্তু তিনি সাধারণ মানুষের মধ্যে যে মুক্তির একটি সংগ্রাম জাগ্রত করবার চেষ্টা করেছিলেন বলে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বলা হয়। এবং আমরা দেখেছি যে সাধারণ শিক্ষার্থী যারা এই জুলাই অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন তারা রাষ্ট্রীয় ক্ষমতায় কখনো কখনো গিয়েছেন এবং অনেকে অনেক জায়গায় দায়িত্ব পালন করেছেন এবং সেই সব দায়িত্ব পালন করতে গিয়ে কিন্তু অনেকে তাদের নীতি নৈতিকতা থেকে সরে এসেছেন। তবে ওসমান হাদি আসলে এই ক্ষেত্রে অনেকটা ব্যতিক্রম ছিলেন। তিনি সাধারণ জীবনযাপন করতেন এবং কোনোভাবেই আসলে তিনি কোনো দুর্নীতি কিংবা অনিয়মের সঙ্গে জড়িয়ে যাননি বলে সাধারণ মানুষের মাঝে কিন্তু তিনি দ্রুতই জনপ্রিয়তা পান এবং একটি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার যে তার স্বপ্ন সেই স্বপ্ন আসলে তিনি বাস্তবায়ন করে গিয়েছেন এবং সেই স্বপ্নকে তিনি কিন্তু লালন করে গিয়েছেন এবং আমৃত্যু তার এই সংগ্রাম কিন্তু আমরা দেখতে পেয়েছি যে তিনি জারি রেখেছেন। এবং তিনি যখন মৃত্যুবরণ করেন ডিসেম্বর মাসের 18 তারিখে তখনই কিন্তু তার লক্ষ লক্ষ মানুষকে আমরা দেখেছি রাস্তায় নেমে এসে তার বিচারের দাবিতে, হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এবং এই বিচারের দাবিকে কেন্দ্র করে আসলে নানা ধরনের সহিংস ঘটনা বাংলাদেশে ঘটে যায় এবং আসন্ন নির্বাচনকে নিয়ে বিভিন্ন ধরনের অনিশ্চয়তা তৈরি হয় সেই সময় এবং সেই অনিশ্চয়তার মধ্যেই কিন্তু আমরা দেখেছি ইনকিলাব মঞ্চের কর্মীরা শাহবাগে দীর্ঘ সময় তারা অবস্থান কর্মসূচি দিয়েছিলেন এবং পরবর্তীতে দেখেছি সেই কয়েকদিন ব্যাপী কর্মসূচিতে এখানে অবস্থান গ্রহণ করতে এবং এই কর্মসূচিতে কিন্তু তারা রাত্রি যাপন করেছিলেন এবং শাহবাগ চত্বরে কিন্তু অন্তত 4-5 দিন তারা সেখানে অবস্থান গ্রহণ করেছিলেন এবং পরবর্তীতে বন পরিবেশ বিষয়ক উপদেষ্টা তিনি কিন্তু সেখানে গিয়ে ইনকিলাব মঞ্চের কর্মীদেরকে আশ্বস্ত করেন এবং সেই আশ্বস্তের ফলেই কিন্তু তারা তখন রাস্তা ছেড়ে দিয়েছিলেন। পরবর্তীতে রাস্তা ছেড়ে দেওয়ার পরে আসলে এই এখন 55 দিন হয়ে গেল তখন কিন্তু কোনো ধরনের বিচারের ব্যবস্থা হয়নি বলে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে এবং সেই বিচারের দাবিতে কিন্তু তারা এই মুহূর্তে অবস্থান গ্রহণ করেছেন এখানকার যমুনার সামনে। তো এই ছিল আমাদের কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। কিছুক্ষণ পরে আবার আপনাদেরকে যুক্ত করব এখন টেলিভিশন লাইভে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।